দর্শক, যাদের বাজেট মাত্র 23 থেকে 24, সর্বোচ্চ 25 লক্ষ টাকা, এই বাজেটের মধ্যে ঢাকা শহরে এখন কিন্তু কোথাও কোনো অ্যাপার্টমেন্ট পাওয়া যায় না। আজকে আমরা আপনাদেরকে এরকমই একটা অ্যাপার্টমেন্টে নিয়ে আসছি, যেটা আপনি কিনতে পারবেন মাত্র 24 লক্ষ টাকায়। যে অবস্থায় আছে এই অবস্থায় আপনি কিনতে পারবেন, বসবাস করতে পারবেন। অলরেডি কিন্তু এই বিল্ডিংয়ে অনেক ফ্ল্যাটে মানুষ বসবাসও করতেছে। খুব চমৎকার, একদম আলো বাতাসে ভরপুর। দেখেন এত সুন্দর, মানে আমি এখানে আসার পর থেকে আমার মনে হচ্ছে না যে আমি এখান থেকে নিচে যাই অথবা একটু বাইরে চলে যাই। এতটা সুন্দর খোলামেলা পরিবেশ এবং বাতাসে আমাকে একদম মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো খুবই চমৎকার একটা ছোটোখাটো একটা অ্যাপার্টমেন্ট, মানে 1080 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট, যেটা কমন স্কোয়ার সহ, মানে কমন সহ, এবং মাত্র 900 স্কোয়ার ফিট হচ্ছে এই অ্যাপার্টমেন্টটার ভেতরে। আপনি যারা আসলে ছোট ফ্যামিলি নিয়ে বসবাস করতে চান, ঢাকা শহরে একটু ছোটোখাটো চাকরি করেন, স্বল্প আয়ের মানুষ, চিন্তা করছেন যে ভাই একটু আরামসে থাকবো এবং ছোটোখাটো সংসার নিয়ে থাকবো, নতুন দম্পতি যারা আছেন তাদের জন্য কিন্তু স্পেশাল এই ফ্ল্যাটটা। আমি বলবো আপনাদেরকে, অ্যাপার্টমেন্টটা দেখাবো। খুব চমৎকার একটা অ্যাপার্টমেন্ট। এখানে পার্কিংয়ের জায়গা আছে, বাট এই অ্যাপার্টমেন্টের সাথে কিন্তু কোনো পার্কিং নেই। এখানে লিফট আছে, জেনারেটর আছে, সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে। সবাই যারা লাইভে আমাদের সঙ্গে যুক্ত আছেন, অনেকে প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বসবাস করেন, তাদের জন্য আমরা এই অ্যাড্রেসগুলো বলে দিচ্ছি। এটা কোথায়? অ্যাড্রেসটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি আপনি একটু সামনে আসেন, বসিলা ব্রিজ পার হলে হাতের ডানে চলে আসবেন লুটের চর। এই লুটের চরেই কিন্তু মূলত এই অ্যাপার্টমেন্টটা, যেটা মিলেনিয়াম সিটির সাথে, এবং এটা কিন্তু এই জায়গাটা কিন্তু 4 পর্চার জমি, মানে জমিতে কোনো ধরনের কোনো ঝামেলা নেই, কোনো ভেজাল নেই। সুতরাং একদম নিশ্চিন্তে আপনি এই অ্যাপার্টমেন্টটা কিনতে পারবেন। আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন অবশ্যই। যারা অ্যাপার্টমেন্ট কিনতে চান, যারা অ্যাপার্টমেন্ট খুঁজছেন, তাদের জন্য কিন্তু বেস্ট একটা অ্যাপার্টমেন্ট হতে যাচ্ছে। ওকে, তো চলেন দর্শক আমরা কথা বলি। এই অ্যাপার্টমেন্টের যিনি মালিক আমাদের সঙ্গে যুক্ত আছেন, জয়নাল ভাই। আসসালামু আলাইকুম। জয়নাল ভাই একটু আসেন সামনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জয়নুল আবেদিন নাকি আপনার নাম? জি, আমি মোহাম্মদ জয়নুল আবেদিন। ওকে, জয়নুল আবেদিন। তো এই অ্যাপার্টমেন্টের মালিক আপনি? জি। আচ্ছা, আপনি এখন এটা বিক্রি করবেন কেন, সেটা যদি আমাদের দর্শকদেরকে একটু বলতেন। এটা আমি এখন বিক্রি করবো কেন? হ্যাঁ, আমার অন্য জায়গায় আরো প্রজেক্ট আছে, আমি চাচ্ছি যে ওইগুলির ভিতরে আরো ইনভেস্ট করে আমি আমার ব্যবসাটাকে আরো ডেভেলপ করা যায়। আর আপনি কি বিজনেস করেন? এটা আমার বিজনেস। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এটা কেউ যদি নিতে চায় 4% দামে 100% কোনো ঝামেলা নেই আল্লাহর মতে, একবারে তাওয়াক্কাল তো আল্লাহ, নিশ্চিতভাবে নিতে পারে। বাহ, মাশাআল্লাহ। আচ্ছা, তার মানে হচ্ছে কেউ যদি আপনারা নিতে চান একদম চোখ বন্ধ করে নিতে পারবেন, তবে আমি চোখ বন্ধ করে নিতে বলবো না, আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। ঠিক আছে, ওকে। তো আমরা জয়নাল ভাইয়ের সাথে আমরা ঘুরবো, অ্যাপার্টমেন্টটা ঘুরে ঘুরে দেখাবো। যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন। তো জয়নাল ভাই, আমি একটু লবি থেকে শুরু করি নাকি? আপনাদের লবি থেকে আমি শুরু করি। এটা হচ্ছে লিফটের পজিশন। দেখেন আমরা এই মুহূর্তে আছি কত তলায়? এটা জায়গা লিফটের 6 তলা। লিফটের 6 আছি এই মুহূর্তে। আচ্ছা, এটা হচ্ছে লিফটের পজিশনটা আমরা দেখতে পাচ্ছি, আর এইটা হচ্ছে সিঁড়ি, তাই তো? জি। এটা হচ্ছে সিঁড়ি, আর এই পাশে একটা ইউনিট আছে। এটা আমার, হ্যাঁ, এটা একটা অন্য একজন। হ্যাঁ, এটা এই লিফট দিয়ে উঠলে কিন্তু হাতের ডানে একটা ইউনিট এবং হাতের বামে একটা ইউনিট। বামের ইউনিট, তার মানে হচ্ছে আপনার বামের ইউনিট। আমার বামের ইউনিট। আচ্ছা, এই বিল্ডিংটার মানে কত কাঠা জমির উপরে বিল্ডিংটা? 6 কাঠা জমির উপরে বিল্ডিংটা। 6 কাঠা জমির উপরে। এখানে কি 4টা ইউনিট? 4টা ইউনিট প্রত্যেকটা ফ্লোরে? প্রত্যেকটা ফ্লোরে, মানে প্রত্যেকটা ফ্লোরে 4টা ইউনিট। 4টা ইউনিট। বাট আপনার এই বিল্ডিং এর জন্য তো একটা সিঁড়ি, একটা সিঁড়ি, দুটো। হ্যাঁ, পাশে আরেকটা বিল্ডিং, পাশে আরেকটা বিল্ডিং আছে। তার মানে হচ্ছে যে আপনার এই জায়গাটার উপরে 2টা ইউনিট, আর পাশে আরেকটা বিল্ডিং হচ্ছে আরেকটা 2টা ইউনিট। তার মানে হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোর তো একসাথেই। গ্রাউন্ড ফ্লোর একসাথে। ওকে, পার্কিং এরিয়াটা একসাথে। ওকে, তো আমরা এখন অ্যাপার্টমেন্টে প্রবেশ করলাম। অ্যাপার্টমেন্টে প্রবেশ করার পরে আমরা দেখাবো ডাইনিং কাম ড্রয়িং। দেখেন ডাইনিং কাম ড্রয়িং। দেখেন আমি যেখানে দাঁড়িয়েছিলাম, অনেক জায়গা, অনেক স্পেস। এখন যেরকম বাতাস আছে পরবর্তীতে সব সময় এরকম বাতাস পাবে, সবসময় এরকম বাতাস পাবে। কারণ হচ্ছে আমি বলে দিই, এক্স্যাক্টলি এইটা হচ্ছে রাস্তা। ঠিক এই জায়গাটা হচ্ছে রাস্তা, এই বিল্ডিং এর সামনের 20 ফিটের রাস্তা, এবং এইটার উল্টা পাশে দেখেন মিলেনিয়াম সিটি। সামনে কিন্তু এটা হচ্ছে মিলেনিয়াম সিটি জায়গা, তাই তো? 25 ফিট রাস্তা, 25 ফিট হবে। আচ্ছা, এটা 25 ফিট হবে আপনার বিল্ডিং এর সামনে? আচ্ছা, 25 ফিট রাস্তা, এবং সামনে হচ্ছে মিলেনিয়াম সিটির জায়গা। এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো বিল্ডিং হয় নাই। সামনে আরো 2, 4, 5 বছর 10 বছরের মধ্যে হয়তো হতে পারে, বাট আপনার বিল্ডিংটা হয়ে গেছে আশপাশে, যার কারণে আলো বাতাসটা কিন্তু ভরপুর। কিন্তু বিল্ডিং এর সামনে যেহেতু রাস্তা আছে, আলো বাতাস সবসময় থাকবে। ওকে, তো এটা হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং। আমি দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো।
যেহেতু আপনি বলছিলেন যে ভেতরে 900 স্কয়ার ফিট, ভিতরে 900 ভেতরে 900 স্কয়ার ফিট, আচ্ছা বেডরুম 3টা, বেডরুম 3টা, জি। বাহ 3টা বেডরুম দেখেন 900 স্কয়ার ফিট ভেতরে, এর মধ্যে আবার বেডরুমও 3টা করেছেন। এটা আমি দেখতে পাচ্ছি একটা কিচেন, বাহ কিচেনটাও কিন্তু বেশ মানে মোটামুটি একটা ফ্যামিলি বসবাস করার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই আছে, খুব ছোট না আবার বড়ও না, ঠিক আছে। ওকে, এরপরে আমরা দেখাচ্ছি এই পাশে কিন্তু আরেকটা বেডরুম, মাস্টার বেডরুম, মাস্টার বেডরুম, বাহ অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ বাথরুম সহ দেখেন এখানে কিন্তু বাথরুম আছে, অ্যাটাচ বাথরুম। ওকে, এখানে একটা সুন্দর আলমারি করা যাবে, ওয়াল আলমারি, সুন্দর একটা জায়গা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। এপাশে জানালা আছে একটা, বাহ সুন্দর দেখেন, ওয়াও। এইটা হচ্ছে মিলেনিয়াম সিটি নাকি? জি, এটা মিলিমিনাম সিটি। আচ্ছা মিলেনিয়াম সিটি, ওকে সুন্দর। হ্যাঁ, এরপরে এটা অপর আরেকটা বেডরুম, এটা হচ্ছে আরেকটা বেডরুম দেখেন। এইটাতেও কিন্তু ও এই পাশে আবার ভয়েটও রেখেছেন আপনাদের, হ্যাঁ পাশে বিল্ডিং এর পাশে বিল্ডিং সাথে আবার ভয়েটও আছে দেখেন। এটা কয় ফিট, 2 ফিট নাকি 3 ফিট? 3 ফিট হবে, 3 ফিট, 3 ফিটের ভয়েট রাখা, 3 ফিট, বা 3 ফিটের ভয়েট রাখা। ওকে, এই পাশে জানালা দেখেন ভাই, এটা চারিদিকে খোলামেলা, চারিদিকে খোলামেলা, একেবারে আলোকিত আছে। একেবারে চারিদিকে খোলামেলা দেখেন, সব দিকে খোলামেলা। ভাই ফোনটা এখন ধরা যাবে না তো, আমি লাইভে আছি তো। ওকে, তো এরপরে আমরা দেখাচ্ছি দেখেন, এটা হচ্ছে একটা ওয়াশরুম, এটা একটা ওয়াশরুম, কমন কমন ওয়াশরুম। ওকে, কমন ওয়াশরুম, ওকে কমন ওয়াশরুম, ইয়েস। এরপরে আমরা আরেকটা বেডরুমে যাচ্ছি, এটার সাথে আবার বারান্দাও আছে, বারান্দা আছে, ব্যালকনি। ওকে বারান্দা আছে, ইয়েস চমৎকার। এটা একটা বারান্দা দেখেন, বারান্দা এবং সামনের জায়গাটা মানে এটা চারিদিকে খোলামেলা, চারিদিকে ফাঁকা। ওকে, তো দর্শক আপনারা যারা আছেন আমাদের সামনে সঙ্গে, একটা 10তলা মাদ্রাসা হচ্ছে, পাশে মাদ্রাসা হ্যাঁ, এই আছে, যে বিল্ডিংটা হচ্ছে এটা 10তলা মাদ্রাসা হবে। বাহ, পাশে একটা 10তলা মাদ্রাসাও হবে। তার মানে হচ্ছে কি দেখেন, মাদ্রাসা, আশেপাশে কলেজ, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সবকিছু আছে। আচ্ছা, এখানে তাহলে আমার ওয়াশরুম কয়টা হচ্ছে টোটাল? 2টা ওয়াশরুম, 2টা ওয়াশরুম, একটা কিচেন, ডাইনিং ড্রয়িং, 3টা বেড। একটা এই তো balcony। একটা ফ্যামিলির জন্য এনাফ, কিন্তু Enough, আলহামদুলিল্লাহ। এনাফ একদম। তো যারা আমি বলবো আপনাদেরকে, আমি একটু আবারও বলে দিতে চাই যে এই অ্যাপার্টমেন্টের কেনার কিছু ব্যাপার আছে, কিছু প্রক্রিয়া আছে। প্রক্রিয়াটা হচ্ছে এখন যে অবস্থায় আছে এই অবস্থায় ভাই আপনি কত টাকায় সেল করবেন? এই অবস্থা আমার থেকে যদি নেয় তাহলে 24 লাখ টাকা আমি দিয়ে দিব। 24 লাখ টাকা, 24 লাখ টাকা হলে আপনি অ্যাপার্টমেন্ট যে অবস্থায় আছে এই অবস্থায় কিনতে পারবেন। মোটামুটি এরকম স্পেস 24 লাখ টাকা এই অবস্থা এরকম কোনো অ্যাপার্টমেন্ট পাওয়া যাচ্ছে না, পাওয়া আমার জানা মতে যায় নাই। না ভাই, এটা আমি গেলেও একবারে গ্রামে হবে তাহলে, কিন্তু এটা শহরের না ভিতরে না, না, গ্রামে হোক আর যেখানে হোক, আমি বলি এইটা তো ঢাকার মধ্যে, ঢাকার মধ্যে একবারে শহর। হ্যাঁ একদম। ইভেন আপনি আরামে থাকতে পারবেন, কোলাহল মুক্ত প্রাকৃতিক বাতাস, পরিবেশ সবুজ, মানে এক কথায় বাতাসটা ফ্রেশ একদম, মানে আপনি নিঃশ্বাস নেবেন বুক ভরে। আমরা যখন ধরেন মোহাম্মদপুর থেকেই শুরু করি, এই যে বেড়িবাঁধ 3 রাস্তা তো বসিলা ব্রিজের পর থেকে যদি আমরা শুরু করি ভাই, বায়ু দূষণ, ধুলাবালু সব দিক থেকে একদম ভরপুর। আমরা কিন্তু আসলে কি আমাদের নিঃশ্বাসটা মানে মজা করে নিতে পারি না, জি না, মুখে মাস্ক পরা লাগে, ঠিক আছে। আর এইদিকে আসলে আপনি মুখে মাস্ক তো পরবেনই না, বরং আপনি নিঃশ্বাস নেবেন বুকটা টেনে, বুক ফুলিয়ে নিঃশ্বাস নেবেন। এইটার মতো মজা কিন্তু আর নাই। সুতরাং বাচ্চা কাচ্চা সুস্বাস্থ্য চিন্তা করলেও কিন্তু আমাদের আসলে এইদিকে বসবাস করা উচিত আমি বলবো। তো যাই হোক, এটা কিন্তু খুব সুন্দর একটা অ্যাপার্টমেন্ট, যারা আসলে নিতে চান আমি বলবো অবশ্যই আপনারা জয়নুল আবেদিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাই এখন বলেন যে অবস্থায় আছে, আপনি বললেন যে 24 লক্ষ টাকা, যদি অনেকেই বলবে ভাই আমি এই অবস্থায় নিব না, আমি কমপ্লিট করে দেন, আমি উঠতে চাই চাবি নিয়ে, আমার অ্যাপার্টমেন্টটা আমি চাবি নিয়ে উঠবো, সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমাকে 32 লাখ টাকা দিবে একবারে, লিফট এ টু জেড সব সহকারে। আচ্ছা 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 আচ্ছা, লিফট, জেনারেটর যা আছে সব রেডি করে দেব, সব রেডি করে দেব। 32 লাখ টাকা আমাকে দিতে হবে। মানে এইখানে লিফট বসানো হবে, জেনারেটরের খরচ আছে, এই খরচগুলো এই টাকার মধ্যে, এই টাকার ভিতরে। আর সাথে আপনার এখানে আপনার হচ্ছে পাইলিং, সরি আপনার প্লাস্টার, এরপরে ইলেকট্রিকের কাজ, তাই তো ইলেকট্রিকের কাজ, প্লাস্টার থেকে শুরু করে সবকিছু, টাইলস নাকি। এখন যদি উনি থাকতে চায় যে অবস্থায় আছে এই অবস্থায় নিয়ে, তাহলে ওনার কাজ করতে হবে, শুধু পাল্লা লাগাবে, হ্যাঁ ভিতরের স্যানিটারি কাজ, হ্যাঁ আর ওই লোকের থাই, এটা লাগালে উনি থাকতে পারবে, ঘরে থাকতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, মানে পানির লাইন টাইন তো সব আছে, হ্যাঁ পানির লাইন তো সব কিছু আছে, সবকিছু আছে, মানুষ বসবাস করতেছে, বসবাস করছে অলরেডি, তার মানে সবকিছু ওকে আছে। আপনি চাইলে এই কাজগুলো, বেসিক কাজগুলো, যা টাইলসের কাজ,
দরজার পাল্লাগুলা আপনি স্যানিটারির মানে ওয়াশরুমের ফিটিং সিস্টেমগুলো লাগাই নিলে কিচেনের কিছু কাজ করলে আপনি থাকতে পারবেন, ইনস্ট্যান্ট থাকতে পারবেন। আর লিফট জেনারেটরটা মনে হয় একটু পরে হ্যাঁ, আসবে। ওটা একসাথে যৌথ কাজ তো, এটা একসাথে। আচ্ছা, এই বিল্ডিংটা কি আপনার শেয়ার প্রজেক্ট ছিল? শেয়ার প্রজেক্ট, শেয়ার ভিত্তিক। আমার শেয়ার ভিত্তিক। আচ্ছা, শেয়ার আপনার নিজের শেয়ার আমার ছিল, নিজের শেয়ার ছিল। শেয়ার ভিত্তিক প্রজেক্ট। তার মানে হচ্ছে যে আপনারা ধরেন শেয়ারে কিনেছেন, এখন বিক্রি যখন করবেন তখন রেজিস্ট্রিটা কি ফ্ল্যাট রেজিস্ট্রি হবে নাকি জমির? একবার আমি জমির রেজিস্ট্রি সহকারে দেব। জমির সহকারে রেজিস্ট্রি জি। দিবেন। জমি সহকারে রেজিস্ট্রি দিলে আপনার রেজিস্ট্রি খরচ তো কম আসবে। একবারে সিম্পল আসবে। কত আসতে পারে? হয়তো বা 10 থেকে 15। 10 থেকে 15,000। জি। আচ্ছা, অনেকে তো অ্যাপার্টমেন্ট বন্টন হয়ে যাওয়ার পরে অ্যাপার্টমেন্ট বিক্রি করে, যখন অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট আকারে বিক্রি হয় তখন তো ফ্ল্যাটের রেজিস্ট্রির জন্য অনেক টাকা লাগে, সেই টাকাটা লাগবে না? না, ওইটা লাগবে না। ওইটা লাগবে না, যেহেতু ওইটা লাগবে না, সুতরাং এখানেও কিন্তু একটা ভালো উনি সুবিধা ছাড় পাবে, পাচ্ছে, একটা ছাড় পাচ্ছে। আচ্ছা, কেউ যদি আপনার কাছ থেকে নিয়ে আবার সে বিক্রি করতে চায় 2 বছর 3 বছর থাকার পরে গিয়ে, ভালো প্রফিটে বিক্রি করতে পারবে তখন। মানে দাম তো কমবে না? না, দাম প্রতিনিয়ত দাম বাড়বে। এটা মানে যদি সে সম্পদ দাঁড়াতে থাকে দাম। সে যদি পরবর্তীতে হাত বদল করতে চায়, হ্যাঁ। 1 বছর পরেও কমপ্লিট করে বিক্রি করলে সে তখন মিনিমাম এটা 38 থেকে 37 লাখ 40 লাখ টাকা বিক্রি করতে পারবে মিনিমাম ইনশাআল্লাহ। সেটাই। তো এই হচ্ছে আজকের কথোপকথন ভাইয়ের সাথে। আমরা অনেকগুলো কথা বললাম আজকের ভিডিওতে। দর্শক, আমি বলবো আপনাদেরকে, যারা এই অ্যাপার্টমেন্টটা কিনতে চান অবশ্যই জয়নুল আবেদিন ভাইয়ের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনার ফোন করবেন। বাংলাদেশ হোক আর যেখান থেকে হোক, প্রবাস থেকে হোক, যে যেখান থেকে আছেন আপনারা অবশ্যই অ্যাপার্টমেন্টটা কিনতে পারবেন মাত্র 24 লক্ষ টাকায়। যে অবস্থায় আছে এই অবস্থায় কিনবেন, জমি সহকারে। আর যদি কেউ রেডি অ্যাপার্টমেন্ট হিসেবে কিনতে চান, যে ভাই আমার রেডি করে দেন, মাত্র 32 লক্ষ টাকা। আর কিছু টাকা খরচ করলেই 8 লাখ টাকা মতো, নাকি? 8 লাখ টাকার মতো খরচ করলে উনি একবারে জেনারেটর, লিফট, A to Z সবকিছু, A to Z সব ready ওনার হবে। 2 পয়সা খরচ করতে উনি শুধু বসবাস করবে। এক্স্যাক্টলি। ওকে, তো ভাই আজকে আমরা শেষ করে দিচ্ছি। জি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।